সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কেন এসেছি আপনারা সবাই জানেন। আমি সেটার পুনরাবৃত্তি করব না, শুধু এতটুকু বলবো, এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে সুফিজমের বাংলাদেশ। এই বাংলার জমিনে, দক্ষিণ এশিয়ার জমিনে আপনারা ইতিহাস পড়ুন, হিস্টোরি অফ ইসলাম এটা বাংলাদেশ। আপনারা বাংলার ইতিহাস পড়ুন, এই দেশের মধ্যে ইসলাম কারা এনেছেন একটু অবজার্ভ করেন, একটু পড়েন, অ্যানালাইজ করেন, দেখতে পাবেন এই বাংলার জমিনে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা। আমরা সেই আল্লাহর ওলিদের উত্তরসূরি হিসেবে এই বাংলার জমিনে শান্ত শিষ্টভাবে আমরা বসবাস করি। সেখানে মাঝে মধ্যে আমাদের কেমন প্যারা দেওয়া হয় সরকারের মাধ্যমে, সরকারের মদত পুষতে যে প্রশাসন রয়েছে তারা সেই কার্যক্রম গতকালকে ঘটিয়েছেন, সেটা থেকে খোদা কি কসম আমার চোখের পানি আমি চোখের ধরে রাখতে পারে নাই। কোন দেশের মানুষ, কোন দেশের মধ্যে আমরা বসবাস করছি, যে প্রশাসনকে আমরা নিজের বাবার সাথে শ্রদ্ধা করি, যে প্রশাসনের মাধ্যমে আমরা নিজেকে পরিচয় দিই বাংলার পুলিশ অত্যন্ত ভদ্র, নম্র, অত্যন্ত আন্তরিক, সেটা আমরা বিশ্বাস করি। কিন্তু তার উল্টোটা করা হয়েছে। আমার ওই মৌলানা মহিউদ্দিনকে যখন সন্ত্রাসীরা যখন ওনাকে গুলি মেরেছেন, ওনাকে হত্যা করেছেন, হত্যা করার আগে ওনাকে যখন গুলি করা হয়েছে, উনি যখন রক্তে জর্জরিত হয়েছে, সেই সময় সন্ত্রাসীরা তাকে মেরে আদালতে করে পুলিশের কাছে তারা সুপর্দ করিয়েছেন, ওনাকে দড়িয়ে দিয়েছেন। দড়িয়ে দেওয়ার পরে পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল সর্বপ্রথম গ্রেফতার না করে আমার ভাই মহিউদ্দিনকে সর্বপ্রথম মেডিকেলে নিয়ে ভর্তি করে তার জীবন বাঁচলে তার জন্য আইন, তার জন্য কারণ সেটা তোয়াক্কা না করে বাংলাদেশের পুলিশ, গাজীপুর থানার পুলিশ তার বৈষম্য করে ওই আমার মহিউদ্দিন ভাইকে ভিতরে তাদের হেফাজতে মেরে ফেলা হয়েছে। প্রমাণ দিয়েছে বাংলার পুলিশ নম্বর 1 সন্ত্রাসী। এই শিক্ষা দেব যে আপনারা 5ই জুলাইয়ের এই আন্দোলনের সময় যেভাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন, মনে রাখবেন বাংলার সুন্নি জনতা ভদ্র, নম্র, আদব শিক্ষাওয়ালা। সেই জন্য আপনাদেরকে কোনো কথা বলা নাই। খোদা কি কসম, আরেকজন যদি আমার ভাই মহিউদ্দিনের মতো আর কোন ভাই যদি মারা যায়, খোদার কসম চট্টগ্রাম নয় যারা বাংলার জমিনকে অচল করে দেওয়া হবে, জমিনকে অচল করে দেওয়া হবে। 26শে এপ্রিলের প্রোগ্রামকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। আমরা প্রমাণ দিয়েছি যে আমরা কোন ষড়যন্ত্রকে মানি না। আমরা আমাদের প্রত্যয় দৃঢ় ছিল, সেই জন্য আমরা প্রমাণ দিয়েছি। আমরা ফেরেজ ক্লাবে গিয়ে আমাদের প্রোগ্রাম করেছি। বাংলার কোন প্রশাসন আমাদেরকে বিদ্যাগুলো প্রদান করতে পারে না, শিখতে পারে নাই, একটা লোভ শিখতে পারে নাই। কারণ আমাদের অন্তরে আছে ইমামে আলী মাকামের রক্ত, অন্তরে আছে ব্যবসা আদালতের রক্ত, অন্তরে আছে ব্যবসা আদালতের রক্ত, অন্তরে আছে শাহবানদের রক্ত, আমাদের অন্তরে আছে আল্লামা হযরতে আহমদুল কাবার রক্ত, আমাদের অন্তরে আছে শাহ মখদুমের রক্ত। সেই জন্য তারা রক্ত দিয়ে বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন। খোদা কি কসম, আমরাও তাদের উত্তরসূরি হিসেবে, আপনারা গুলি মারবেন, বুলেট মারবেন, টিয়ার শেল মারবেন, আমরা কোনো কিছু তোয়াক্কা করি না, ভয় করি না। কারণ আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। কয়জন মহিউদ্দিনকে মারবে? একজন মহিউদ্দিনকে আপনারা মেরেছেন। এর আগে আমার ভাই আল্লামা শহীদ মিল্লাতুল হোসেন ফারুককে হত্যা করেছেন। আপনারা কোন সরকার বিচার করেন নাই, বিচার করেন নাই। এই মহিউদ্দিনের যদি বিচার করা না হয়, এই বাংলার জমিকে অচল করে দেওয়া হবে। আপনারা সেদিন বলতেন সুন্নি জনতা যদি রাগে, সুন্নি জনতা যদি রাস্তায় নামে, রাজপথে নামে, এই বাংলাদেশের বর্তমান সরকারও পালাতে রাস্তা পাবে না। উদ্দেশ্যে বলবো, প্রশাসনের উদ্দেশ্যে বলবো, সুন্নি জনতাকে আপনারা হেয় প্রতিপন্ন করবেন না। এদের সঙ্গে কেউ নাই এটা মনে করবেন না। সুন্নি জনতা একদল যদি রাস্তায় নামে, খোদা কি কসম 72 সরকার সাথে বাংলার প্রশাসন সহ বর্তমান সকল সরকার সহ পালাতে সুযোগ হবে না। কিনা বলেন? আবু হাসেম বলছেন যদি 72 ঘন্টার মধ্যে আমার ভাই মহিউদ্দিনের হত্যাকারীদেরকে করতে না পারা হয়, না গ্রেফতার না করেন, তাহলে এই বাংলাদেশ সহ চট্টগ্রাম বন্দরকে
ঘেরাও করে আমরা আমাদের প্রতিশোধ নিয়ে আমরা নিজেরাই ওই হত্যাকারীদেরকে ধরব। সঙ্গে সঙ্গে গাজীপুর থানার ওসি তিনি পলাতক হয়েছেন, ওনাকেও ধরে ফাঁসির কাস্টে আমরা নিজেরাই ঝুলাবো। সুতরাং প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলার জনগণ আপনাদের সঙ্গে ছিল, আছে, আপনাদেরকে নম্র হতে হবে, সুন্নি জনতার প্রতি ভদ্রতায় বজায় রাখতে হবে। আমাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সদাই জানান দিচ্ছি আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ প্রত্যয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের স্থান হবে বাংলার জাতীয় সংসদ।